হ্যালো বন্ধুরা, টুসিস পিওর ভেজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। কালকে গণেশ চতুর্থীর অনেক শুভেচ্ছা জানাই সকলকে। গণেশ চতুর্থীতে অনেকে মোদক বানান, এছাড়া ঠাকুরকে ভোগ দেন। তো বিভিন্ন রকম মোদক হয়ে থাকে। তো আমি আজকে তালের মোদক বানিয়ে দেখাবো। প্রথমে নিয়ে নিয়েছি 1.5 কাপ পরিমাণ ময়দা, সেখানে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা তেল, আর দিচ্ছি 1/2 চামচ চিনি। এখানে মোটা দানার চিনি আছে বলে আমি 1/2 চামচ ব্যবহার করলাম। সরু চিনি থাকলে আপনারা 1 চামচ চিনি ব্যবহার করতে পারেন। বাইরেটা একটু মিষ্টি মিষ্টি হবে, খেতে ভালো লাগবে সেই জন্য। আর দিচ্ছি 1 চিমটে পরিমাণ লবণ দিলে মিষ্টি জাতীয় জিনিসের ভালো লাগে খেতে, সেই জন্য। আর এখানে দেখুন আমি কড়া পাকের দানাযুক্ত যে সন্দেশগুলো হয় সেই সন্দেশ আমি নিয়ে নিয়েছি 3টা। এখানে আমি কেনা সন্দেশ ব্যবহার করছি পুরের জন্য। আপনারা চাইলে এখানে আপনার নারকেলের যে পুর হয় সেই পুর দিয়েও তৈরি করতে পারেন, সেটিও খেতে ভালো লাগবে, কিন্তু এখানে আমি কেনা সন্দেশ ব্যবহার করছি। তো ময়ানটা সুন্দর করে দিয়ে নিচ্ছি, বেশ সুন্দর করে ময়দার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি তালের পাল্প। যেহেতু আমি তালের মোদক বানাবো আজকে, সেই জন্য তালের পাল্প ব্যবহার করছি 1.5 চামচ। আর এই 1.5 চামচেই কিন্তু আমার ময়দার ডোটা মাখানো একদম হয়ে যাবে, কোনো দুধ বা জলের কোনো প্রয়োজন হবে না। তো শেষে আর সামান্য একটু লেগেছে, মোটামুটি টোটাল 1.5 চামচ লাগলো। তো সুন্দরভাবে একটি ডো বানিয়ে নিয়েছি। আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন, তালের পাল্প দেওয়ার জন্য। আর এখানে আমি মোটা দানার চিনি ব্যবহার করেছি বলে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। আপনারা এখানে গুঁড়ো চিনি ব্যবহার করলেও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখানে মোটা দানার চিনি ব্যবহার করেছি বলে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট পর। তো 10 মিনিট আমি ডোটাকে ঢেকে রেখে এখানে দেখুন সন্দেশটাকে একটু ভেঙে নিচ্ছি। আর এর ভিতরেই বাদাম দেওয়া আছে, সেই জন্য আমি আলাদা করে এতে বাদাম ভিতরে আর দিচ্ছি না। তো এটিকে আমি ভেঙে একদম সুন্দরভাবে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন কতটা দানাযুক্তওয়ালা সন্দেশ। আর এখানে আমি দেখুন কড়াইতে জল বসিয়ে দিয়েছি, এটা আমি ভাপে তৈরি করব, সেই জন্য কড়াইতে কিছু জল বসিয়ে লো ফ্লেমে গরম করতে দিয়েছি। সেই সঙ্গে 10 মিনিট হয়ে যাচ্ছে। আর নিয়ে নিয়েছি একটা ছিদ্রযুক্ত থালা। আর 10 মিনিট হয়ে গেছে, সেই জন্য আমি এবার মোদকগুলো বানিয়ে নেব। অনেকটা সেট হয়ে গেছে দেখুন, আর চিনিগুলো অনেকটা কিন্তু গলে গলে গেছে। তবে আরও একটু মাখিয়ে নিলাম, নিয়ে দেখুন আমি ছোট ছোট লেচির আকারে তৈরি করে নেব। দেখতে তো অপূর্ব লাগছে, খেতেও কিন্তু এগুলো খুব ভালো লাগে আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ছোট ছোট লেচি তৈরি করে নিয়ে দেখুন আমি এরকমভাবে বানিয়ে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল গোল করে এরকম চ্যাপ্টা আকার করে নিয়ে ছড়িয়ে নিচ্ছি লুচির আকারে। ছড়িয়ে এর মধ্যে আমি এবার যে সন্দেশটা নিয়ে নিয়েছিলাম সেই সন্দেশ 1 চামচ করে দিয়ে দিচ্ছি। সবগুলো 1 চামচ হচ্ছে না, 1/2 চামচ মতো লাগছে, এটা যেমন ছোট হয়েছে। তো একটু চেপে দিলে হয়ে যাবে। তো এবার আমি এই মোদকের আকারে কিন্তু তৈরি করে নেব। আমার কাছে যেহেতু মোল্ড নেই, সেই জন্য আমি কিন্তু হাতের সাহায্যে কিন্তু মোদকটাকে বানিয়ে নেব। হাতের সাহায্যেও খুব সুন্দরভাবে মোদক তৈরি করা যায়। এই দেখুন খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একটি মোদক, আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। এবার দেখুন আমি কি করছি, একটি ছুরি নিয়ে নিয়েছি, ছুরি সাহায্যে আমি একটু দাগ কেটে দিচ্ছি, তাহলে একেবারে মোল্ডের মতোই কিন্তু হয়ে যাবে। আর মোল্ড ছাড়াও কত সুন্দর মোদক তৈরি হয়ে গেছে দেখুন। আর আমার মনে হয় তালের মোদক কোনো দিন আপনারা খাননি তো অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল। আর এই গণেশ চতুর্থীতে অবশ্যই ভোগ দেওয়ার অনুরোধ রইল। তো এরকম করে আমি সবগুলোকে বানিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। তো মোদকগুলো আমার খুব ভালোভাবে বানানো হয়ে গেছে। আমি যে পরিমাপটা নিয়েছিলাম তাতে আমার 9টি মোদক তৈরি হয়েছে টোটাল। তো আর ছুরিটার সাহায্যে একটু কিন্তু জোরে চাপ দিয়ে দেবেন দাগটা, না হলে কিন্তু দাগটা মিলিয়ে যাবে, তখন বোঝা যাবে না। তো রেডি হয়ে গেছে, দেখুন কতটা সুন্দর লাগছে আমার মোদকগুলো, একবার অপূর্ব কালার, আর দেখতেও যেমন, খেতে তো দারুণই হবে। তো চলুন এবার ভাপে বসানো যাক। আর এখানে দেখুন আমার ছিদ্রযুক্ত ওলা যে আমি থালাটা নিয়েছিলাম জলের মধ্যে দিয়ে রেখেছিলাম, সেটি একেবারে গরম হয়ে গেছে। এটিকে আমি একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি। অয়েল ব্রাশ করে নিলে মোদকগুলো একেবারে লেগে যাবে না, খুব সুন্দরভাবে উঠে আসবে সেই জন্য। তো একে একে আমি মোদকগুলোকে দিয়ে নিচ্ছি থালার মধ্যে। আর এটিকে কিন্তু আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। এখানে আপনারা লো ফ্লেমে আস্তে আস্তে করতে পারেন, কিন্তু আমি মিডিয়াম ফ্লেমেই করব। তো সবগুলোকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছি। আর এটি কিন্তু এতটা সুন্দর হয় খেতে, যে তালের যে একটা গন্ধ থাকে সেটাও যেমন বের হবে, আর বেশ খেতেও সুন্দর লাগবে ভিতরে, যেহেতু সন্দেশ দেওয়া সেই জন্য। তো সবাই কিন্তু এই মোদকের ফ্যান হয়ে যাবে। তো এবার দেখুন আমি ঢেকে দিচ্ছি আর ফিরে আসি 10 মিনিট পর। তো 10 মিনিট হয়ে গেছে, আমার মোদকটা কতটা সুন্দর হয়েছে একবার দেখে নিন। দেখুন কতটা সুন্দর হয়েছে,
তো এইটিকে আমি একটু ঠান্ডা করতে দেবো। আর প্রথমে আমি যেহেতু মিডিয়াম ফ্লেমেই করেছি, হাই ফ্লেমে রেখে তারপরে 2 মিনিট, তারপরে আমি মিডিয়াম ফ্লেমে করলাম। তো নামানোর আগে আমি 2 মিনিট হাই ফ্লেমে রেখে কিন্তু তারপরে করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেছে, তো একটি প্লেটের মধ্যে আমি এবার সার্ভ করার জন্য নিয়ে নিচ্ছি। আর এটি কিন্তু একবারে ঠান্ডা হলে সার্ভ করবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। সেই জন্য একটু ঠান্ডা হলেই কিন্তু আপনারা সার্ভ করে নেবেন, তো বেশ ভালো লাগবে। তো এখানে দেখুন আমি কিছুটা ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি। এখানে আখরোট আছে, পেস্তা আছে, কাজু আছে, আমন্ড আছে, সব রকম ড্রাই ফ্রুট আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এর ওপর দিলে একটু দেখতে ভালো লাগবে সেই জন্য তো দিয়ে নিচ্ছি। এইটা না দিলেও অসুবিধা কিছু নেই, ভিতরে যেহেতু সন্দেশের ভিতরে বাদাম আছেই, খেতে ভালোই লাগবে। তো দেখুন আমার এটা রেডি হয়ে গেছে। আর এই গণেশ চতুর্থীতে আপনারা ঠাকুরকে এই তালের মোদক অবশ্যই করে বানান, ভাল লাগবে। যেহেতু আপনি নতুন কিছু বানিয়ে খাওয়াচ্ছেন ঠাকুরকে, সেই জন্য ঠাকুর তো খুশি হবে, আপনারও খুবই ভালো লাগবে। আর এইভাবে তালের মোদক বানালে খেতে যেমন সুন্দর লাগে, দেখতেও অসাধারণ লাগে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো আমি একটি কেটে দেখাবো আপনাদের ভিতরটা কতটা ভালো লাগছে। আর একটি কথা, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আর এটি আমি একটা কেটে দেখাচ্ছি, দেখুন ভিতরটা রসালো আর ওপরটা কিন্তু একটু শক্ত শক্ত হয়েছে, আর ভিতরটা কিন্তু রসালো। তো খেতে অপূর্ব সুন্দর লাগে, মন ভরে যাবে আপনাদের। তো এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরের দিন ফিরে আসবো অন্য একটি রেসিপির সঙ্গে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর টুসিস পিওর ভেজ কিচেনের সঙ্গে থাকুন। আর ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন।